নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এই যে সূর্যমুখী ফুলের গাছগুলো আমি এনেছিলাম, সেই গাছগুলো এখন প্রতিস্থাপন করব। কি মাটি দিয়ে প্রতিস্থাপন করি, কতটা সার দিতে হবে, গোবর সার মাটি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা সূর্যমুখী ফুলের গাছগুলো এই সময় নিয়ে আসলে পরে এই মাটি দিয়ে প্রতিস্থাপন করলে পরে গাছগুলো তোমাদের খুব সুন্দর হবে। আর প্রথম থেকেই নিয়ে এসেই সূর্যমুখী ফুলের গাছগুলো নিয়ে এসেই তোমরা অনেক পরিমাণে সার টার দিয়ে গাছগুলো বসায়ও না, তাহলে কি হবে, সেই গাছগুলো আরও বেশি ভালোর থেকে বরঞ্চ খারাপ হয়ে যাবে। আমি প্রত্যেক বছরই করি সূর্যমুখী ফুলের গাছ, তো দেখি যে এর মধ্যে হাড়কুচি শিংকুচি না দিলেও হয়, খুব সুন্দর গোবর সার মাটি দিয়ে গাছ খুব সুন্দর হয়। তো দেখো আমি কীভাবে প্রতিস্থাপন করি। এখানে আমি মাটি নিয়েছি। অন্যান্য ফুলের গাছে কম বেশি আর্ধেক করেই আমরা সার দিই, কিন্তু সূর্যমুখী ফুলের গাছে তোমরা বেশি পরিমাণে গোবর সার দিও না। এখানে হয়তো 3 টব মতন আমি নিয়েছি মাটি, আর 1 টব মতন নিয়েছি আমি গোবর সার, এইভাবেই করে নিয়েছি। তবে সবসময় যে একবারে আমরা মাপঝোপ করে গাছ করতে পারি তা না, তবে বেশি পরিমাণে আমার মাটি আছে আর গোবর সার কম পরিমাণে আছে। তোমরা যদি না বুঝতে পারো, তার জন্যই আমি তোমাদেরকে বলে দিলাম। মাটিটা হয়তো এই যে কোনো একটা টব হোক, একটা কৌটো হোক, মাপ করে নিয়ে নেবা। 3 ভাগ হয়তো মাটি নেবা আর 1 ভাগ গোবর সার, আর তার সঙ্গে আমি একটু নেব সিঙ্গেল সুপার ফসফেট। এটা আমি হাতের একটা আইডিয়া হয়ে গেছে, 1 চামচা মতন দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি একটু ফোরাডন। এটা একটু দিলে পরে পোকা টোকা হয় না। আমাদের অনেক সময় বর্ষার সময় মাটিতে অনেক কেঁচো টেচো হয়, তো এইটা দিলে পরে সেই কেঁচো কেল্লেটা হয় না, পিঁপড়ে হয় না। তার জন্য এটা আমি এখন দিয়ে দিলাম। এই মাটিটা আমি সুন্দর করে এখন মিক্স করে নেব। এই যে দুটো একটা এরকম ঢেলা ঢেলা মাটি থাকবে, পুরো যে একবারে গুঁড়ো মাটি নিতে হবে তা না, একটু একটু ঢেলা ঢেলা থাকবে, সেগুলো তোমরা নিতে পারো। ব্যাস, মাটিটা আমার সুন্দর করে রেডি করা হয়ে গেল। আর এখানে আমি নিয়েছি, এটা একটা 8 ইঞ্চি টব। এর থেকে একটু ছোট টব নিলেও হয়তো, তা আমি একটু বড় টবে বসাই, তাহলে গাছটা বেশি একটু সুন্দর ঝোপালো হয়, বড় হয়। তার জন্য এটা একটা 8 ইঞ্চি টবে আমি নিলাম। 8 ইঞ্চি টবে গাছটা প্রতিস্থাপন করলে সব থেকে বেশি ভালো হয়। তবে এর থেকে ছোট হলেও যে খুবই খারাপ হবে তা না, 6 ইঞ্চিতেও তোমরা করতে পারো। এই যে এখানে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। তবে মাটিটা আমার বেলে দোআঁশ মাটি আছে, তাও এটা না দিলে হয়তো, তাও একটু দিয়ে দেখাচ্ছি। তোমরা এই ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে নিও। মাটিটা যদি একটু এঁটেল ভাব থাকে, তাহলে তলায় একটু জল জমে গেলে পরে কিন্তু গাছগুলো অনেক সময় মরে যায়, নষ্ট হয়ে যায়। মাটিটা যখন তোমরা ভরাট করবা, এইভাবে একটু চেপে চেপে দিও। আর এখানে যে সূর্যমুখী ফুলের গাছগুলো আমি নিয়েছি, এই গাছগুলো যেই ধরনের থামপটে ছিল, 7 টাকা 5 টাকা করে দাম নেয়। তো এই চারাতে এতে নিয়ে এসে মানুষ কী করে, অনেকে বালির উপরে বসায় রাখে, বালির উপরে বসিয়ে রেখে তারপরে আবার কিছুদিন পরে ডাইরেক্ট প্রতিস্থাপন করে। তো সেটা করলেও যারা করে তাদের কাছে হয়তো ভালো হয়, কিন্তু আমি চারাগুলো নিয়ে এসে কী করি, এই থামপট থেকে বের করে নিয়ে কী করি, এই ধরনের আমার বাড়িতে ছোট ছোট টব আছে, এই টবগুলোতে প্রতিস্থাপন করে তারপরে আমি প্রতিস্থাপন করি, তাহলে আমার কাছে একটু বেশি সুবিধা হয়। তো তোমরা সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরাও করে দেখতে পারো। আমি আর বালিতে রাখি না, এর মধ্যে প্রতিস্থাপন করে আমি এখন করব, ডাইরেক্ট এই বড় টবে দিয়ে দেবো। শিকড়টা একটু বেশ ছড়াই গেছে। এগুলো কিন্তু বেশি দিনকর না, বেশ 7 থেকে 8 দিনকর গাছ। ছোট ছোট চারা এনে আমি এতে গোবর মাটি দিয়ে বসিয়েছিলাম, গোবর সার আর মাটি, তার সঙ্গে কিচ্ছু ছিল না। এইটা এখন ডাইরেক্ট আমি 8 ইঞ্চি টবে এখন প্রতিস্থাপন করব। ওই যে চারাগুলো যখন এনেছিলাম খুবই একবারে লিকপিকে ছিল, তার জন্য একটা করে যে সাপোর্টও দিয়েছিলাম আমি। কাঠিটা ভেঙে দিই, নাহলে গাছটা একবারে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। থামপটের চারাগুলো খুবই ছোট থাকে সময়ে। এই যে সুন্দর চারা রেডি হয়ে গেছে। খোলাম কুচিটা বের করে নিলাম। এই যে কি পরিমাণে শিকড় হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এইটা যদি আমি এখন লাগাই, তো সেই গাছটা আমার সুন্দর ধরে যাবে। এইবার আমি এখানে বসিয়ে দেবো।
তো দেখছি বেশি এই হয়ে যাচ্ছে, আর একটু মাটি দিয়ে দিই তলাতে। এই টবটাতে আমি মাটিটা এখন বেশি ভর্তি করে দেবো না, গাছটা যখন আস্তে আস্তে বড় হবে আর তার সঙ্গে একটু গোবর সার মাটি দিয়ে উপরে দিতে দিতে গাছটা তখন ঠিক হয়ে যাবে। প্রথম থেকেই তোমরা গাছটা পুরো একবারে টব ভর্তি করে মাটি দিয়ে দিও না। আর বসানোর সময় একটু চেষ্টা করো একবার মাঝখানে বসানো, তাহলে ভালো হবে। সুতলিটা খুলে দে। ব্যাস, সাইড দিয়ে একটু চেপে চেপে দিও তোমরা। এই যে গাছটা আমি এখন যে প্রতিস্থাপন করে দিলাম, এখন এই টবটাতেই আমার কিন্তু ফুল ফুটবে। আমি যে বারবার তুলে তুলে অন্য টবে দেবো, প্রতিস্থাপন করব তা করব না, এই টবেই দেবো। তো শুধু এতটা মতন আমি ফাঁকা রাখলাম, এর উপরে আমি শুধু গোবর সার মাটি এর সঙ্গে মিক্স করে একটু করে দিতে থাকবো। যখন গাছটা একটু বাড়বে, লম্বা হবে, তারপরে যে গাছটা যখন আমার আরেকটু বড় হবে, এটা যখন এখনও এক বিদ্যায় হয়নি, তখন এই কাণ্ডটা যখন আরেকটু বড় হবে, তারপরে আমি মাথাটা ধরে একটু কেটে দেব। মাথাটা কেটে দিলে পরে সুন্দর তখন ঝাড় হয়ে যাবে। অনেক সূর্যমুখী আছে যারা মাঠে এমনি চাষ করে, তাদের কিন্তু একটা করেই ফুল হয়, ফুলের সাইজটা অনেক বড়। আর এই সূর্যমুখীর ফুলের গাছটা বেশ ঝোপ টাইপের হয়, এটা হলুদ ফুল হয়, হলুদের মাঝে সাদা, হলুদের মাঝে কালো থাকে, দেখতে খুব ভালোই লাগে। এটা গাছ ভর্তি ফুল হয়, গাছটাও খুব সুন্দর ঝোপালো হয়। তো এটা তোমরা লাগাতে পারো এই গাছটা। যেটা একটা দুটো ফুল হয় সেটা যারা মাঠে চাষ করে অনেক বড় বড় হয়, পাতা অনেকটা বড় হয়, সেইটা আমাদের ছাদ বাগানে না করাই ভালো। আর এই সূর্যমুখী ফুলটা খুব সুন্দর হয় দেখতে, তো এটা আমি করি। তো তোমরা এই ফুলটা যদি 1 বছর যদি করতে পারো, তাহলে তোমাদের দেখবা প্রত্যেক বছরই ইচ্ছা করবে যে এই ফুলটা করি। তবে বাড়িতে যদি এই ফুলের গাছটা থাকে, তোমাদের নার্সারি থেকে গাছ না কিনে আনলেও হয়, এই ফুলের বীজ থেকেও কিন্তু খুব সুন্দর করে চারা রেডি হয়ে যায়। সব এই ফুল থেকেই যখন শুকিয়ে মাটিগুলো পড়বে, যখন আমাদের নয়নতারা ফুলের গাছগুলো যেমন একটা ছাদ বাগানে একটা গাছ থাকলে ওর বীজ পড়ে টবের মধ্যেই সুন্দর চারা রেডি হয়ে যায়, তৈরি হয়ে যায়, তখন সেগুলো তুলে প্রতিস্থাপন করলে একটা গাছ হয়ে যায়। তেমন এই সূর্যমুখী ফুলের গাছটাও তাই। আর যখন একটু বড় হয়ে যাবে, এখন শুধু তোমরা একটু গাছটা প্রতিস্থাপন করার পরে, এখন তো গোবর সার আছে মাটিতে, তো এখন আর কোনো সার দিতে হবে না তোমাদেরকে। 10-15 দিন গাছটা অমনি থাক। তারপরে এখন তো আমার মাটিটা রেডি করাও আছে, এই মাটিতে অনেক পরিমাণে গোবর সার আছে, মাটিতে আর বেশিরভাগ খাবারও লাগবে না। তো তখন তুমি 10 থেকে 15 দিন হয়ে যাবে, তখন শুধু তোমরা পাতলা করে একটু সর্ষের খোল ভিজানো জলটা দিতে পারো। আর ওই ডগাগুলো, একটা ডগা কাটলেই যে দেখবা তোমরা 3-4টে করে ডাল বেরাবে। তারপরে আরও যখন 3-4টে ডাল বেরাবে, যদি ডগাটা একটু খুঁটে দাও, তাহলে ডগাটা আরও ঝাড় হয়ে যাবে। তো যখন দেখবা যে খুবই সুন্দর একবারে ঝোপাল হয়ে গেছে, তখন তোমরা আর একবার একটু লাল পটাশ, একটু সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলিয়ে সেই জলটা তোমরা দিতে পারো। তখনই কিন্তু সুন্দর ফুল চলে আসবে। আর ছোটো গাছেই যে হয়তো বড় হচ্ছে, তখন থেকে তোমরা পটাশ সারটা দিও না, তাহলে গাছটা কিন্তু সুন্দর হয়ে বাড়বে না। এখন শুধু খাবার বলতে তোমাদের মাঝে সাঝে একটু ডিএপি দানা দিতে পারো। 1 সপ্তাহে হয়তো 1 চামচা মতন ডিএপি দানা দিলে, কিন্তু এই সময় 1 চামচা মতন লাগবে না। এখন আর মাসখানেক ডিএপি সারটা দিও না। গাছটা যখন সর্ষের খোল দিতে একটু বেশ বড় হয়ে যাবে, 2-3টে ডাল হয়ে যাবে, তারপর থেকে 1 সপ্তাহে হয়তো খোল জল আর 1 সপ্তাহে হয়তো ডিএপি দানা। তো এইভাবে করে দিতেই দেখবা তোমাদের গাছ খুব সুন্দর হবে। আর এই গাছে কি একটা মিলিবাগ পোকা লাগে, যেটা একটা আছে সেই স্থলপদ্ম গাছে, জবা গাছে সেই মিলিবাগ পোকা লাগে, সেই পোকাটা লাগে। আর মাঝে সাঝে একটু শোয়া পোকা দেখা যায়, তো ওইটা লাগলে পরে তখন ওষুধ দিতে হবে। আর ঘরোয়া উপায়ে কিন্তু সেটা শ্যাম্পু দিয়ে আমাদের খুব ভালোই হয়, শ্যাম্পু দিয়েও কিন্তু মিলিবাগটা চলে যায়, যেটা দইয়ে পোকা বলে, সেটাও খুব সুন্দর হয়। আর মাঝে সাঝে তোমরা একটু পাতাগুলো উল্টিয়ে দেখবা যে বেশ পাতাগুলো পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার থাকে তাহলে তো খুবই ভালো, আর না থাকলে একটা পোকা দেখলেই তোমরা শ্যাম্পু দিয়ে দাও, গোটা গাছে শ্যাম্পুর জল দিয়ে স্প্রে করে দাও। তাহলে যদিও বা দুটো একটা কোনো দিকে হয়তো লেগে থাকে পাতার ভিতর দিকে, ওই মিলিবাগটা পোকাটা এমনই কি উপরে দেখলে তোমরা বুঝতে পারবে না, সবসময়তেই পাতার তলার দিকে বেশিরভাগ থাকে, এই কাণ্ডের সঙ্গে লেগে থাকে। তো এইভাবে করে শ্যাম্পু যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের অন্য না ব্যবহার করলেও হয়। আর যদি একটা মাঝে সাঝে তোমরা যদি একটু কাকা ওষুধটা দিয়ে দিতে পারো, কাকা ওষুধটা দিলে কি হয়,
কাকা ওষুধটা দিলে পোকারও কাজ করবে, আর পাতা টাতা বেশ বেশ পরিষ্কার বেশ চকচকে ভাব থাকে। কাকা ওষুধটার মধ্যে হয়তো যাই হোক একটা ভিটামিন কিছু থাকে। তো দেখেছি ওষুধটা যেমন দাম বেশি কিন্তু কাজটাও খুব ভালোই করে। তো এই গাছগুলো আমি এখন প্রতিস্থাপন করব। তো 3টে দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো একটা দেখালেই তো তোমরা বুঝতে পারবা কীভাবে প্রতিস্থাপন করতে হবে। তো এইভাবে এখন প্রতিস্থাপন করে দাও। মাঝে সাঝে কাকা ওষুধটা যদি দিয়ে দিতে পারো, আর শ্যাম্পুগুলো জলটা দিয়ে গাছটাকে যদি স্প্রে করে ধুয়ে দিতে পারো, তাহলে গাছটা খুব সুন্দর হবে। আর এই যখন দেখবা যে মাটিটা ভিজা আছে, সেই অবস্থাতে কিন্তু তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে, ভরপুর ফুল ফুটবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।